অগ্নিমিত্রা পাল ঠিকই কথা বলেছে। দোকান 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 নিয়ে বসছো, দোকানই চালাও, বাইরে আবার কিসের দোকান লাগানো? হ্যাঁ, পাবলিক হাঁটতে পারে না, পাবলিকের অসুবিধা হয়। একদম ঠিক কথা বলেছে। রাস্তা দিয়ে হাঁটা যায় না, দোকানের উপরে দোকান, দোকানের উপরে দোকান, তারপরে আবার গাড়িগুলো এনে রাখে। সত্যি হাঁটা যায় না রাস্তা দিয়ে, এমনভাবে করে। আর ট্রেনের মধ্যে তো আমরা উঠি, যেখান থেকে আমরা নামবো, যেখান থেকে আমরা উঠবো, সেখানেই মহিলাগুলো বসে থাকে। না আমাদের উঠতে দেয় ভালোভাবে, না আমাদের নামতে দেয়। ওই মুখটার সামনে যদি বসে থাকে, ভেতরে কিন্তু সিট খালি আছে, বসবে না। কালকেই তো আমি ট্রেনে উঠতে গিয়ে উঠতে পারছি না, একদিক থেকে লোক নামছে আর একদিকে একজন বসে আছে। আমি বলছি তোমরা এরকম কেন গো? সিট খালি আছে, তোমরা ভেতরে গিয়ে বসো। বলাতে তারপরে একটু সরলো, আমি উঠতে পারলাম। বুঝেছো? এইটা যেন ট্রেনের মধ্যে এমন এমন লোক দেয়, এগুলোকে যেন মেরে পুরো তুলে দেয় একদম। এগুলোকে করুক। এগুলো পুরো গেটের সামনে মহিলাগুলো লাইন দিয়ে পুরো বসে থাকে, পাবলিক না নামতে দেয় না উঠতে দেয়, এরকম অবস্থা। দুটো গেটে যদি বসে থাকে, একটুখানি সরু গলি থাকে, ওর মধ্যে দুজন তিনজন ওঠা যায়? একটুখানি তো ট্রেনটা একটুখানি দাঁড়ায়, তার মধ্যে কি ওঠা যায়? যায় না। কি আর বলবো ওদের, না বলে বলে ওরা ভাবে এটা বাড়ির বারান্দাতে আমরা বসছি, বারান্দায় বসে আছি, আর কিছু বলার নেই। আর ম্যাডাম বলেছে রাস্তায় থুতু ফেললে ফাইন, টয়লেট করলে ফাইন। তাই ম্যাডামকে বলছি, বেটা ছেলে মানুষ অনেকক্ষণ রাস্তায় কাজের জন্য বাইরে থাকে, কিছু কিছু জায়গায় যদি মানে ছাড়া ছাড়া করে যদি একটু বাথরুম করে দিতে পারেন, মানে 3টে দেওয়ালের বাথরুম করে দুদিকে দুটো, মাঝখানে একটা করে দিলে ওরা টয়লেটটা ওখানে করতে পারে, তাহলে আর বাইরে রাস্তাঘাটে নোংরা করবে না। আর বলছেন প্লাস্টিক, এদের প্লাস্টিক এরকম বললে হবে না যে যার হাতে প্লাস্টিক দেখবো ফাইন করব। আপনাকে আগে কারখানাটাকে অফ করতে হবে, যেখানে তৈরি হয় সেখানেই বন্ধ করতে হবে। বন্ধ করলে এরা আর প্লাস্টিক পাবে না, হাতে নিয়েও ঘুরবে না, ঠেলায় পরে ব্যাগ বাড়ির থেকে নিয়ে আসবে। আর এই যে গুটকা খাওয়ার কথাটা, হ্যাঁ এটা তো অবশ্যই বন্ধ করার দরকার। সব জায়গায় শুধু গুটকা খেয়ে, মানে এক মুখ থুতু রাখলো, পুচ করে গিয়ে কোনো দেওয়ালে গিয়ে ফেলে দিল। সে দেওয়ালটা পুরো তো নোংরা তো হলো, পরে শুকিয়ে গিয়ে সেখানে একটা লালচা দাগ হয়ে গেল। হসপিটাল বলো, রাস্তাঘাট বলো, বাথরুম বলো, যেখানে হোক শুধু এই গুটকা খেয়ে খেয়ে নোংরা করে। তাই গুটকার কারখানাটাকে অফ করুন, এগুলো বানানো, তাহলে আর কেউ খেতেও পারবে না, খেয়ে থুতু ফেলতেও পারবে না কোথাও। কারখানায় অফ করে দিলে তা এদিকে এরা কোথায় পাবে? খাবে না, থুতু ফেলবে না, ফাইন দিতেও হবে না, রাস্তা পরিষ্কার থাকবে। আর এই এক্সট্রা দোকান, লাইন করা দোকান আছে, রাস্তা ছেড়ে লাইন করা দোকান আছে, তারপরে এক্সট্রা দোকানগুলো যে লাগাচ্ছে, সেই দোকানগুলো যেন তুলে দেওয়া হয়। আমার তো একদিন পায়ে একজন আর একটু দোকান লেগেছিল, মানে রাস্তায় নিয়ে বসছে, সাইডে বড় বড় দোকান আছে, তার সামনে দোকান নিয়ে বসছে, লেগেছে। আমাকে কত রকমের কথা বললো, চোখে দেখতে পাও না, দেখে হাঁটতে পারো না। তা আমি বলেছি চোখেও দেখতে পাই আর ঠিক করেও হাঁটি, তুমি এত বাড়তি করে দোকান কেন লাগিয়েছো? হ্যাঁ, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, তা আমরা কি গাড়ির মাঝখানে গিয়ে গিয়ে আমাদের অ্যাক্সিডেন্ট হবে? কি বলবে এদের? তাই এগুলো তোলাই ভালো। এক্সট্রা কোনো দোকান রাস্তার উপরে আসবে না। তাই বলছি ম্যাডামকে এইগুলো একটু দেখুন। আর একটা কথা,
প্রত্যেকটা স্টেশনে যেখানে বসার সিট আছে সেখানে সব ছাউনিগুলো সব ছিঁড়ে গেছে, সেখানে বৃষ্টি হলে জল পড়ে, সেখানে লোক দাঁড়াতে পারে না, বসতেও পারে না। এগুলো ম্যাডাম একটু দেখুন, ঠিক আছে? আর কিছু বলার নেই, অবশ্যই দেখবে। এগুলো যখন পরিষ্কার রাখার যখন চেষ্টা উনি করছে, তখন এগুলো যদি উনি ঠিক মতন করে যায় অবশ্যই থাকবে। আর কিছু বলার নেই।